নতুন কিছু নাই এখানে। হ্যাঁ, নন অ্যাটাচিং টিউমারে শুরু করবেন ক্লাসিফিকেশন দিয়ে। ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে, কোনগুলো এপিথেলিয়াল, কোনগুলো মিক্সড, কোনগুলো মেসেনকাইমাল, এভাবে কোশ্চেন আসে ডাইরেক্ট। আর বাকিগুলা ছোট ছোট সিনারি দিয়ে আসবে, খুব বড় সিনারি দিবে না, ছোট সিনারি দিবে। এইজ, জেন্ডার, আর হচ্ছে কি আপনারা ক্লিনিক্যাল এক্সরে ফিচার দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু ডিজিজের আছে স্পেশাল ইয়ে থাকে, হিস্টোলজিক্যাল ফিচার থাকে, লিজ গ্যাং রিং, হ্যাঁ, এরকম কিছু ফিচার ফিচার থাকে, তাহলে ওইগুলো একটু ভালো করে পড়তে হবে, দরকার নেই এটা। চ্যাপ্টার 13-তে আসেন, ইনহেরিটেড মেটাবলিক ডিসঅর্ডার। এখানে অস্টিওপেট্রোসিস, পেজেস ডিজিজ, ক্লিউডোক্রাইনাল ডিসপ্লেসিয়া, যতটুকু আমাদের লাগে ততটুকুই পড়বেন, বক্স পড়লেই হবে। কিন্তু অস্টিওপেট্রোসিস আর পেজেসটা ভালো করে পড়বেন এখান থেকে। আর টিএম জয়েন্ট থেকে, এমপিডিএস থেকে কোশ্চেন আসতেছে ইদানিং। আর হচ্ছে লিমিটেশন অফ ম্যান্ডিবুলার মুভমেন্টের যে কজ, এই দুটো ইম্পর্টেন্ট বেশি, এমপিডিএস আর হচ্ছে আর এইগুলো যদি হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, এগুলো হচ্ছে কি টুয়েস্টার, মানে পরে জাস্ট ইয়েটা জানা থাকলেই হবে, যে ডিজিজটা কি জিনিস, কোন আর্টারি ইনভলভ করে, এগুলো জানা থাকলেই হবে। মিউকোজাল লেশন থেকে হারপেটিক স্টোমাটাইটিস, সিফিলিস, হারপেটিক স্টোমাটাইটিস থেকে জোগ্রেন সিনড্রোম থেকে লাইকেন প্ল্যানাস থেকে সব সময়। সো এই টপিকগুলো আগে পড়বেন। আর এর সাথে রিলেটেড কিছু সিনড্রোম, পেমফিকাস মিউকাস পেমফিকয়েড, হিস্টোলজিক্যাল যে ভেরিয়েশন সেটা, এবং এটার সাথে রিলেটেড লাস্টে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলে কারা ইন্ট্রাএপিথেলিয়াল, কারা হচ্ছে কি সাবএপিথেলিয়াল বুলা ফর্মেশন করে, এগুলো পড়বেন। এখানে দেখেন একটা কোশ্চেন বলছিলাম যে 42 ইয়ার ওল্ড ফিমেল, ভেসিকুলার আলসার ফিল্ড উইথ ক্লিয়ার ফ্লুইড, সাম আর রাপচার্ড এন্ড ভেসিকল রিঅ্যাপিয়ার আপন দ্য স্ট্রেচিং, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তাহলে এটা বোঝার আগে আপনাকে আগে কি করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, তারপর আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, নিকোলক্সকি সাইন, ডিসকমেটিক জেঞ্জিভাইটিস জানতে হবে না, স্ট্রেচিং হলে কি হয়, কোনটা পজিটিভ হয়, পেমফিকাস ভালগারিস স্টেরয়েড দিব। টাং ডিসঅর্ডারের মধ্যে প্রথমে একটা বক্স দেওয়া আছে যে গ্লসাইটিস এর কজ কি, আর হচ্ছে ম্যাক্রোগ্লসিয়ার কজ কি। এখান থেকে খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। চ্যাপ্টার 20, পটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ডিজিজ থেকে ওরাল সাবমিউকাস ফিব্রোসিস একটু ফাস্ট করেন। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, ইরিথ্রোব্যাক্টেরিয়াল ল্যাকেন প্ল্যানাস, বারবার এগুলোর কথা আসতেছে। আর ওরাল ক্যান্সার থেকে মেইনলি হচ্ছে বক্স পড়বেন, বক্স। ঠিক আছে, ভিতরে খুব বেশি পড়ার দরকার নেই, বক্স পড়েন বেশি করে। এখান থেকে জেরোস্টোমিয়া টাইলজম যে বক্স আছে আমাদের কোশ্চেন, সরি কজের যে বক্স, সেই বক্সটা ইম্পর্টেন্ট। এবং কোন কোন ড্রাগ জেরোস্টোমিয়া টাইলজম করে, জোগ্রেন সিনড্রোম, ইনফেটেস্টার, বাকি দুইটা, মিউকোসিল কোথায় কোথায় হয়, সাইট কোথায় হয়, এপিথেলিয়াম থাকে কিনা, এগুলা। আর হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড টিউমারের মধ্যে বিশেষ করে ক্লাসিফিকেশন আর এই তিনটা টিউমার আগে পড়বেন ডিটেলসে, বাকিগুলো হচ্ছে গিয়ে কম পড়লেও চলবে, বাট এইগুলো যেন কোনো মিস না হয়, এখান থেকে সিনারি থাকে। 24-এ এগুলো হচ্ছে গিয়ে আপনারা এই পর্যন্ত খুব ভালো করে পড়বেন। 24-এ এগুলো হচ্ছে গিয়ে পরে সময় পেলে একটু একটু করে দেখবেন, পুরো ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট ডিজিজটা কি, দেখতে কি রকম, এতটুকুই। কালার কি, যেমন পাইলোজিক গ্রানুলার কালার কি, তাই না, কিছু আছে পিঙ্ক, কিছু আছে মেরুন কালার, ওই কালার গুলো একটু পড়বেন, কিছু ব্লুইশ কালার। ক্যাপসি সার্কোমাটা পড়বেন, হেমানজিওমাটা লেস ইম্পর্টেন্ট। ফার্স্ট ওরাল পিগমেন্টেড লেশনের যে বক্স, কোনগুলো ব্রাউন কালার, কোনগুলো ব্ল্যাক কালার, ওই বক্সটা পড়বেন বেশি করে। সিনড্রোমের মধ্যে পিএইচডিকার সিনড্রোমটা কি জিনিস, আর ম্যালিগন্যান্ট মেলানোমা একটু দেখে রাখবেন। সিস্টেমিকের মধ্যে শুধু বক্স আর হচ্ছে ইয়ে করে দিচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই। হ্যাঁ, বেশি এদিক থেকে আমরা বক্স পড়বো। বক্স তো অনেক কিছু আছে, তাই না, একটু একটু কমায় দিছি, যে যেগুলো না পড়লেই না, একবার একটু দেখে রাখবেন। এগুলো শুধু বক্স। তাহলে দেখেন ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে এইচআইভি আসছে, তাহলে এইচআইভি আপনার নিউপ্লাজম প্লাস এটা একটু কোরিলেট করে পড়তে হবে। ফোন নামানোর দরকার নেই, এইভাবে নামাইলে মিস। হ্যাঁ হ্যাঁ,
আছে, এগুলো শুধু বক্স আর টেবিল, এখানে একটা দুটো টেবিল দিয়ে দিচ্ছি, শুধু যদি সময় পান এগুলো একটু দেখবেন। 34 ওয়েজনেস গ্র্যানুলোমাটোসিস থেকে জানুয়ারি 24 একটা কোশ্চেন ছিল, সেজন্য দেওয়া। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড লিভার ডিজিজ থেকে হেপাটাইটিস, শুধু ইম্পর্টেন্ট হেপাটাইটিস। তাহলে এখান থেকে আমরা ডেন্টালের টপিকগুলো পড়বো, আর আগের আমরা জেনারেল পার্টটা তো আগে থেকে হচ্ছে কি মাইক্রোবায়োলজিতে পড়ে এসেছি। আর ট্রাইজেমিনাল নিউরোলজি ফেশিয়াল পালসের কজ, ইন্টারক্রেনিয়াল কজ, এক্সট্রাক্রেনিয়াল কজ, এভাবে আলাদাভাবে আসছে পরীক্ষায়, একদম রিসেন্ট কোশ্চেন। বার্নিং মাউথ সিনড্রোম নতুন টপিক, এখান থেকে কোশ্চেন আসছে, এটা একটু দেখবেন ভালো করে, বার্নিং মাউথ সিনড্রোম। আর বাকিগুলো বেলস পালসি, ট্রাইজেমিনাল নিউরোলজি আপনারা খুব ভালো করে অলরেডি পারেন। আর ডিডি হিসেবে গ্লসোফেঞ্জিয়াল নিউরোলজি পড়বেন, যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা কি ট্রাইজেমিনাল নাকি গ্লসোফেঞ্জিয়াল। ইন্টারক্রেনিয়াল কজ অফ ফেশিয়াল নার্ভ পালস এভাবে আসছে। চ্যাপ্টার 40 ডাউনস, ওটা দরকার নাই, ইন্টারক্রেনিয়াল কজ আপনি এমনি বক্সে পড়বেন। ডাউন সিনড্রোম এটা পড়লেই হবে। ডাউন সিনড্রোম এটাই পরেরটা। এটা মেডিকেল ইমার্জেন্সি যে বক্স, কি কি ইমার্জেন্সি অ্যারাইজ করে এবং তার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া, অ্যানাফাইলাক্সিস আর হেমোরেজ, এইগুলো আমরা একটু কন্ট্রোল করি কিভাবে, হ্যাঁ, শুধু বক্স। এখন দেখেন এফসিপি জানুয়ারি 26 এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, তাহলে এই টপিকগুলো আপনারা অলরেডি ছবি কিন্তু তুলছেন, তো এখানে একটু সামারি করে দেওয়া। যে বললাম যে বার্নিং মাউথ সিনড্রোম থেকে কোশ্চেন আসছে, দেখছেন এখানে দেওয়া আসছে, ব্রঞ্জ থেকে কোশ্চেন আসছে, লেফেব্রি প্যাপিলোন লেফেব্রি সিনড্রোম থেকে কোশ্চেন আসছে। তাহলে এগুলো একটু দেখবেন, এনশিওর করবেন, দেখবেন তো অবশ্যই এনশিওর করবেন যে এগুলো আমার বাদ যাচ্ছে কিনা, হ্যাঁ, এই অনুযায়ী করবেন, কি বইতে দাগায় ফেলবেন, তাহলে আপনার বারবার করা লাগবে না। আরেকটা বই কিনতে হবে দিলে, এটা জুলাই 25-এর, হ্যাঁ, জুলাই 25-এর টপিক, জুলাই 25-এর এসবিএ ছিল এগুলা। কই আপনাদের নামাজ আগে শেষ করতে হবে না? এটা জানুয়ারি 25-এর, অনেক টপিক কমন। আচ্ছা, অ্যাপথাস থেকে কোশ্চেন পড়বেন, অ্যাপথাস ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে, অ্যাপথাসকে পাত্তা দিতে হবে, কারণ রিকারেন্ট অ্যাপথাস, মেজর অ্যাপথাস কিন্তু দেখতে অনেকটা মানে খারাপ। সো একবার কিন্তু সিকোয়েন্স হয়ে গেলে তখন এই যে বারবার হয়, দেখবেন বাসায় দেখবেন যে এক ছবি 5 বার তুলছেন। আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছে এই রিসেন্টলি আসা গত 3 সেশনের টপিক। ওই যে পালপেস্টন আসছে, তাহলে এটা কার সাথে রিলেটেড? এখন সিনড্রোমের মধ্যে এখানে দুনিয়ার সিনড্রোমের কথা লিখে দিছি, কিন্তু সব পড়বেন। দেখেন যেগুলোর পাশে জাস্ট স্টার দেওয়া আছে ওইগুলো একটু জাস্ট ওইটা সম্পর্কে দেখে যাবেন, যেগুলো 3 স্টার দেওয়া ওগুলো একটু ডিটেলসে পড়বেন, আর যেগুলো 1 স্টার দেওয়া ওইটা কি জিনিস ও শুধু একটু, সব পড়বেন না কিন্তু। কি বললাম, সিনড্রোমে শুধু অনলি স্টার টপিক, তার মধ্যেও ট্রিপল স্টার গুলো বেশি, আর 1 স্টার গুলো জাস্ট না দেখলেও নাই, ঠিক আছে, না দেখলেও কোনো সমস্যা নাই। কুইক, আমাদের টপিক কিন্তু একটা বাকি আছে, বায়োস্টেট। সমস্যা নাই, কোনটা মিস গেলে সমস্যা নেই। না কুইক, আগেরটাই বায়োস্টেট থেকে আমাদের খুব স্পেসিফিক টপিক থেকে কোশ্চেন আসে। প্রথম হচ্ছে ডেটা ভেরিয়েবল, শুরু করবেন বিসমিল্লাহ করে এটা দিয়ে, এটার পরে যা সময় না থাকে এখানেই শেষ। যদি এরপরে সময় থাকে স্টাডি ডিজাইন ক্লাসিফিকেশন, ঠিক আছে, ওখান থেকে কোশ্চেন আসে। আর এগুলো হচ্ছে আপনাদের এটা তোলার দরকার নাই, এগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা জাস্ট দেওয়া আছে যে সিলেবাস। তাহলে সিলেবাস তো আমরা এত কিছু পড়বো না, আমরা পড়বো হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেন এই কয়েকটা থেকে, যেমন প্যারামেট্রিক টেস্ট, একটা গ্রুপ নাকি দুইটা গ্রুপ, ওর মধ্যে প্যারামেট্রিক টেস্ট কোনটা করবো, এইভাবে আসছে পরীক্ষা। স্টাডি ডিজাইন কোশ্চেন আসে যে ফরওয়ার্ডিং স্টাডি নাকি ব্যাকওয়ার্ড স্টাডি, কোনটা করবো আমরা, এইভাবে কোশ্চেন আসে। প্রাইমারি সোর্স অফ ডেটা,
সেকেন্ডারি সোর্স অফ ডেটা, একবার প্রাইমারি আসে একবার সেকেন্ডারি আসে, এবার দেখেন প্রাইমারি আসছে একটু পরে দেখবেন সেকেন্ডারি আসছে। কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ডেটা, আবার বলবে কোয়ালিটেটিভ, মানে সোজা কথা ভ্যারিয়েবল আর কোয়ান্টিটেটিভ এর মধ্যে পার্থক্য থাকে। আর এথিক্স এর মধ্যে অটোনমি আর নেগলিজেন্স দিয়ে থাকে, ঠিক আছে, সিনারি থাকে, যে একটা পেশেন্টের কার্সিনোমা আপনি হচ্ছে বলতেছেন যে হচ্ছে তার অপারেশন করতে হবে, সে হচ্ছে অপারেশন করবে না, এখন আপনি কোন কিসে যাবেন, কি করা উচিত এই পেশেন্টের ক্ষেত্রে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনাদের শুধু যে স্লাইডটা দেওয়া হয়েছে ওইটা মোর দেন এনাফ, মোর দেন এনাফ। এটা হচ্ছে জানুয়ারি 26-এ একটা আশা করছেন যে আপনার দুইটা ভেরিয়েবল থাকলে সেখানে আমরা কোন টেস্ট করে থাকি। তারপর হচ্ছে এটা দরকার নেই, কোশ্চেন অ্যানালাইসিস জুলাই 25, এখানে প্যারামেট্রিক টেস্ট সেকেন্ডারি ডেটা আসছে এবার, আর মিন আসছে ডেফিনিশন দিয়ে যে এটা গড় করলে এটাকে কি বলে, এসবি আনসার কি হবে, মিন, অপশন ছিল মিন, মিডিয়ান, মোড, এগুলো। কোশ্চেন অ্যানালাইসিস জানুয়ারি 25-এ দেখেন সেকেন্ডারি সোর্স অফ ডেটা আর মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন তো আসছে, একটু সেন্ট্রাল লোকেশন যেগুলো আছে সেগুলো একটু দেখবো আমরা। সেখান থেকে আর এথিক্স অফ এন আইডিয়াল ডেন্টাল প্র্যাকটিশনার, এটা আমার সময় ছিল এই দুটো কোশ্চেন, ওইবারই ফার্স্ট এথিক্স থেকে কোশ্চেন দেয়, এগুলো ছিল। তারপর দেখেন জুলাই 23-এ কন্টিনিউয়াস ডেটা প্রিভিলেন্স, সেই ক্রস সেকশনাল স্টাডি থেকে একটা দিচ্ছে, প্রাইমারি সোর্স অফ ডেটা, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আর অ্যাবস্ট্রাক্ট ইনক্লুড, আমরা যে রিসার্চ করি আর্টিকেল লিখি সেখানে প্রথমে থাকে না অ্যাবস্ট্রাক্ট, সেই অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি পার্ট আছে সেটা আসছে, ঠিক আছে, শীটে দেওয়া আছে সব, আপনার শীট না সরি স্লাইড, ওখান থেকে দেখবেন একটা থিসের অ্যাবস্ট্রাক্টে কি কি থাকে, একই জিনিস বারবার। তাহলে আমরা বুঝতে পারতেছি মোটামুটি এইগুলো হচ্ছে বেশি পড়লে হবে, শেষের দিকে যে স্পেসিফিসিটি সেন্সিটিভিটি সেগুলো একটু লেস ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এইগুলো হচ্ছে কি টোটাল একটু এই কয়েকটা স্লাইডে একটু সামারি করে দেওয়া যে কোনগুলো 3 স্টার, সরি কোনগুলো 5 স্টার, কোনগুলো ইনফিনিটি। বায়াস, কনফিউজিং, নাইস টু নো এগুলো দরকারই নেই, ঠিক আছে, এখন থেকে এক্সক্লুড, এখন থেকে বাদ দেন এগুলা। এটা হচ্ছে আপনার এথিক্স এর জন্য, তাহলে এথিক্স থেকে কিন্তু অটোনমি, নেগলিজেন্স, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, কমিউনিকেশন, সেগু মডেল, স্পাইক মডেল, এইগুলো একটু দেখবেন, এর বাইরে মনে হয় না পরীক্ষা আসবে। কাউন্সিলিংটা একটু দেখেন, কাউন্সিলিং, ওকে। তাহলে এই তো মোটামুটি একটু বুঝায় দেওয়া, এই যেটা বললাম, প্লাস আজকে সারাদিনে যারা যত সাজেশন দিবে সবগুলো আজকে হচ্ছে কি একটু বাসায় যেয়ে সামারি করে ফেলবেন, ওই অনুযায়ী আপনারা একটা নির্দিষ্ট ম্যাপ করবেন, এক মাসে কোনটা সাবজেক্ট কতটুকু পড়বেন, সেইভাবে হচ্ছে বাকি সময়টা যাবে, ঠিক আছে। আর এর মাঝখানে তো আপনাদের মক টেস্ট হবে, ইয়ে হবে, ওই রুটিন আলাদা, ওই রুটিনের সাথে আপনাদের নিজের রুটিন মিলাবেন না। কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন? ভাইয়া হচ্ছে আজকে যে বক্স গুলো দেখালেন কাউন্সিলর, ওগুলো কি 10th এডিশনের? কোনো কোশ্চেন থাকলে এখন থাকলে করবেন, না থাকলে পরে তো অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, একটু আবার বলেন অনলাইনে। ভাইয়া আজকে যে বক্স গুলো দেখাইছেন কাউন্সিল থেকে, সেগুলো কি হচ্ছে 10th এডিশনের বইয়ের বক্স? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেই বক্স গুলো দেখাইছি, যেই পেজ নাম্বার যত যা কিছু দেখাইছি সব লেটেস্ট শীট, লেটেস্ট হচ্ছে গিয়ে এডিশনের বই, ঠিক আছে, সবকিছু 10th এডিশন, কারণ 10th এডিশন আসছে অনেক দিন হয়ে গেছে, আমাদের আগের মেন্টররা হচ্ছে গিয়ে 9th এডিশন সহ লিখে দিত, কিন্তু 10th এডিশন এতদিন হয়ে গেছে যে এটা আসলে এটা 9th এডিশন পড়ার কোনো ইয়ে নাই, মানে অপশনই নাই, 10 পড়বেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, আপনাদের জন্য বেস্ট অফ লাক, আপনারা বাকি ক্লাস করেন, আজকের ক্লাসের পর ইনশাল্লাহ একটা কিভাবে একটা মাস আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন।
আমার তাহলে হচ্ছে আধা ঘন্টা পর একটা নোট দিয়া করি আমি, ঠিক আছে? কাউসার ভাই কাজ করতেছে না জানি, কাজ করেন। আসসালামু আলাইকুম। আজকে টিপস ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আমি আপনাদের নরমালি হচ্ছে জেনারেল অ্যানাটমি, ওরাল অ্যানাটমি, তারপর হচ্ছে এসডিএম, ওরাল ফিজিওলজি, এই চারটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বিসিবিএস এর একটা এন্ট্রি গেট, সব থেকে একদম ভয়াবহ একটা গেট আর কি। আচ্ছা, তো বিসিবিএস এর গেটটা কিন্তু অনেক ভয়ঙ্কর। যারা প্রবেশ করছেন তারা হয়তো বা জানেন, মানে একটু ঢুকলেই মনে হয় না কোন জায়গাতে ঢুকলাম, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের জেনারেল অ্যানাটমি, যে আমরা জেনারেল অ্যানাটমি থেকে যদি আমরা কিছু জিনিস আলোচনা করি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের জেনারেল অ্যানাটমি থেকে প্রতিবারই কিছু কমন জায়গা আছে, যে জায়গাগুলো থেকে দেখা যায় আমাদের বারবার প্রশ্ন আসে। ওই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে হচ্ছে কি দেখবেন আপনার আর একটা সব থেকে সহজ হচ্ছে কি আমাদের জেনারেল অ্যানাটমি থেকে অ্যান্সার করা সব থেকে ইজি, এবং এখান থেকে আমাদের মানে মার্ক তোলাও সব থেকে ইজি, এবং এখান থেকে অনেক বেশি প্রশ্নও আসে, এবং স্যাররা এই জায়গাগুলো থেকে অনেক বেশি পেঁচায় না। মানে একদম জিস্ট আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে দেখবেন যে আপনি অ্যানাটমি থেকে সব থেকে বেশি অ্যান্সার কালেক্ট করতে পারবেন। তা ফার্স্ট অফ অল আমরা যদি জানুয়ারি 2026 সালের প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো একদম কমন জায়গা থেকে, যেখান থেকে প্রতিবারই আমাদের এই প্রশ্নগুলো আসে। যেমন আমাদের কি এয়ার সাইনাস কোন মিটাসে কোনটা ওপেন করে, সব থেকে একদম একটা ভাইটাল পয়েন্ট, যে কোন এয়ার সাইনাস। আপনারা কেউ লেখালেখি করবেন না, ঠিক আছে, অনলাইনে যারা আছেন। আচ্ছা, তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিবার এখান থেকে প্রশ্ন থাকে যে কোন এয়ার সাইনাস কোন জায়গায় ওপেন করে, সব থেকে বেশি একদম ক্রুশিয়াল পয়েন্ট একটা। এরপর দেখেন প্যারোটিড গ্ল্যান্ড থেকে 4টা প্রশ্ন আসছে। আমরা প্রতিবারই যখন সলভ ক্লাস নেই বা টিপস ক্লাস নেই, তখন বারবার বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড পরে না পড়ে কেউ যেন পরীক্ষা রুমে প্রবেশ না করে, কারণ প্যারোটিড গ্ল্যান্ড থেকে একদম 4টা প্রশ্ন মানে কি অনেক, মানে 8 মার্ক আপনি এখান থেকে কমন পাচ্ছেন। এবং সব জানা জিনিসগুলো আপনার কোন সারফেস দিয়ে কোনটা প্রবেশ করতেছে, তারপর হচ্ছে সুপারফিশিয়ালে কোন স্ট্রাকচার আছে, মিডলে কোনটা আছে, তারপর প্যারোটিড গ্ল্যান্ডে অ্যানাটমিটা যেটা আছে, এই জিনিসগুলো হচ্ছে বারবার পরীক্ষা আসে। দ্য প্যারোটিড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আমরা কোন ইয়া দিয়ে সেপারেট করা থাকে, এই জিনিসগুলো হচ্ছে বারবার আসে। এরপর আমাদের ফেশিয়াল মাসেল যদি কোনো কারণে প্যারালাইসিস হয়, তাহলে কি কি সিমটম গুলো দেখা যাবে। একটা চার্ট আছে না আমাদের, যে অরবিকুলারিস ওকুলারিস মাসেল প্যারালাইসিস হয় তাহলে কি হবে, এই জিনিসটা। এরপর আমাদের আছে, আমরা নিউরো অ্যানাটমি থেকে বারবার কয়েকটা জিনিস বলি, বারবার আবার বলবো, সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি থেকে আমরা বেশি জিনিস পড়বো না, কয়েকটা জিনিসই হচ্ছে পড়বো। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফাংশনাল এরিয়া, যে কয়টা আছে ফাংশনাল এরিয়া গুলো একদম পড়ে যাব। ওখান থেকে সব থেকে ক্রুশিয়াল হচ্ছে দুইটা আমাদের, একটা হচ্ছে কি ব্রোকাস মোটর স্পেস এরিয়া, আর একটা কি অর্নিক্স সেন্সরি এরিয়া। বা অর্নিক্স সেন্সরি এরিয়া যদি এসবিআই তে আসে, তাহলে আমরা কত দেখাবো ফাংশনাল এরিয়া? ফাংশনাল এরিয়া কত অর্নিক্স সেন্সরি এরিয়ার? কি কারো মনে নাই? 22 দেখাবো আমরা। কত দেখাবো? 22। আর যদি আমরা টেস্ট এরিয়া বলি তাহলে কত? টেস্ট এরিয়া 43। আচ্ছা, এরপর আমাদের নার্ভ, আমরা নার্ভ গুলো পড়বো, মেইনলি 3টা নার্ভ ডিটেলস পড়বো, ট্রাইজেমিনাল আর কি ফেশিয়াল, এই দুটো নার্ভ হচ্ছে আমরা কি ডিটেলস করবো। আর বাকিগুলো কোন নার্ভ প্যারালাইসিস হলে কি হবে, এই জিনিসটা আমরা হচ্ছে বলবো। কোন নার্ভের, কয়েকটা নার্ভের ক্ষেত্রে আমাদের কি প্যারালাইসিস হলে কি হবে। আর একটা ইম্পর্টেন্ট আছে কি, সবগুলো নার্ভের আমাদের ইউনিক যে ফিচার গুলো আছে, এই জিনিসগুলো আমরা ওখান থেকে পড়ে ফেলবো। এরপর টেস্ট থেকে প্রতিবারই প্রশ্ন থাকে, টেস্ট বার্ড বলেন, টেস্ট সেল বলেন, এখান থেকে 1 মার্ক আপনি কমন পাবেনই। এরপর ফ্রেশ সিনড্রোম আমাদের কি সেম, প্যারোটিড গ্ল্যান্ডে আমাদের কি ফ্রেশ সিনড্রোম আছে।
এরপর আমাদের টাং থেকে প্রতিবারই নর্মালি 1 থেকে 2টা প্রশ্ন থাকেই। এরপর হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে, যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ড থেকে খুব কম সময় প্রশ্ন থাকে, নর্মালি একটা প্রশ্ন থাকে বা নাও থাকতে পারে। এরপর আমাদের যে টিএমজি থেকে প্রতিবারে আপনি যতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করবেন, যে টিএমজির মুভমেন্ট থেকে প্রতিবারই একটা প্রশ্ন থাকে, যে কোনটা আপনার এলিভেশন করবে, কোনটা ডিপ্রেশন করবে, কোনটা সাইড টু সাইড মুভমেন্ট করবে, একটা চার্ট আছে না, এই চার্ট থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। এরপর আমাদের কি প্যালাটাইন টনসিল। তাহলে এগুলো হচ্ছে নর্মালি, এই প্রশ্ন দেখে কি মনে হচ্ছে এগুলো একটা আমাদের বাইরে পড়ানো হয়েছে? সবগুলো পড়ানো না, এবং সবগুলো দেখবেন যে আপনি একদম কমন টপিক, একটাও কিন্তু কোনো আনকমন টপিক থেকে প্রশ্ন হয়নি, এবং যেগুলো আমরা সবসময় বলি পড়ার জন্য সেম জায়গাগুলো থেকেই বারবার প্রশ্ন আসছে। আচ্ছা, এখন আসেন জানুয়ারি 25-এর ক্ষেত্রে সেম জিনিস, স্টাকুলার মাসেল কোনগুলো আছে, তারপর ট্রাক্টাস সলিটার নিউক্লিয়াস যেগুলো, তার মেন্টাল নার্ভ নিয়ে আলোচনা করা আছে। এখানে ম্যান্ডিবুলার মাসেল অফ মাস্টিকেশন, এটা তো আমাদের অবশ্যই পড়ে যেতে হবে। তারপর কি মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল নার্ভ, তারপর টিএমজে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, টেম্পোরারিজ মাসেল যেগুলো, আর্টারি অফ ফার্স্ট আর্স। তাহলে আর্টারি ফার্স্ট আর্স নরমালি এটা আমাদের ডেভেলপমেন্ট থেকে আসে, এমব্রায়োলজি। এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে যে কোনটা ফার্স্ট আর্সের ডেরিভেটিভস, কোনটা সেকেন্ড আর্স, কোনটা থার্ড আর্স, কোনটা হচ্ছে ক্লেপ্টের ডেরিভেটিভস, কোনটা হচ্ছে হাউসের ডেরিভেটিভস। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন বারবারই থাকে ডেরিভেটিভস গুলো থেকে। এরপর হচ্ছে জুলাই 24, এটা একটু আনকমন ছিল, এবং এখান থেকে খুব কম প্রশ্ন আছে অ্যানাটমি থেকে আর কি। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, দেখেন বারবার প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা প্রশ্ন কমন আসতেছে না? তাহলে আপনি ধরে রাখবেন যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে আপনার অবশ্যই 1টা থেকে 2টা প্রশ্ন আপনি কমন পাবেনই, এবং বিশ্রাম সিং এ যা আছে ওর বাইরে প্রশ্ন করা হয় না আলটিমেটলি। এরপর স্পোনোপ্যালাটাইন আর্টারি, টাং টাই, রিমা গ্লোটিডিস, তারপর আর্টারি অফ এপিস্টেসিস, এখান থেকে প্রশ্ন থাকে। আর্টারি অফ এপিস্টেসিস, তারপর একটু আগে পড়লাম আমরা আর্টারি অফ এপিস্টেসিস কোনটাকে বলা হয়? আর্টারি অফ এপিস্টেসিস কোনটাকে বলা হয়? কোন নার্ভকে বা কোন আর্টারিকে বলা হয়? স্পোনোপ্যালাটাইন আর্টারি। এরপর ইগল সিনড্রোম, তারপর সিসপিস এরিয়া, ইসোফেগাস থেকে প্রশ্ন একটা ছিল, আর কি ফাংশন অফ দ্য স্প্লিন আর অ্যানাস্থেটিক আর্টারি। এটা একটু বিদঘুটে ছিল, এটা আনকমন প্রশ্ন ছিল এখান থেকে, বাট আগে যেগুলো ছিল সবগুলো হচ্ছে কমন টপিক থেকে ছিল। জানুয়ারি 2025 ক্ষেত্রে সেম, আমাদের ইনফারেবল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, আবার দেখেন প্যারোটিড সিক্রেশন, সেম বারবার বলছি প্যারোটিড থেকে প্রশ্ন থাকবেই আপনার পরীক্ষায়। এরপরে মাসেল অফ মাস্টিকেশন, কমন জিনিস। বাক্কাল ফ্যাট প্যাড মানে কিসের মধ্যে পড়তেছে? এটা প্যারোটিড গ্ল্যান্ডের মাঝেই পড়তেছে, তার মানে প্যারোটিড গ্ল্যান্ড থেকে বারবার বলতেছে এটা অবশ্যই পড়তে হবে। সাবমেন্ডিবুলার রিজনটা আমাদের ভালো করে পড়তে হবে, টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টটা আমাদের কি ভালো করে পড়তে হবে। এরপর থার্ড মোলার এক্সট্রাকশনের ক্ষেত্রে প্রোফিস ব্লিডিং কি জন্য হয়, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, আর কি লোয়ার সেকেন্ড মোলার এক্সট্রাকশনের ক্ষেত্রে আমরা কি অ্যানেস্থেসিয়া দিব। জুলাই 23-এর ক্ষেত্রে আমাদের কি ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তারপর রিকারেন্ট রেঞ্জার নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন কোনগুলোর ক্ষেত্রে হয়, আর কি টেরিয়ন আমাদের কি কি নিয়ে গঠিত। তারপর হচ্ছে জানুয়ারি 2023-এর ক্ষেত্রে আমরা সেম কয়েকটা জিনিস দেখতে পাবো। টিএমজে থেকে একটা বারবার প্রশ্ন থাকতেছে, সাবমেন্ডিবল গ্ল্যান্ড থেকে থাকতেছে। তারপর আমরা কি নরমালি বোনসের ক্ষেত্রে কোনটা করব? মেন্ডিবল আমাদের অবশ্যই ডিটেইলস পড়ে যেতে হবে। মেন্ডিবল কোন মাসেল কোথায় অরিজিন হচ্ছে, কোথায় ইনসারশন হচ্ছে, তারপর কোন মাসেল আমরা থার্মাল স্টেশন ক্ষেত্রে কোন নার্ভ ইনজুরি হয়, এই জিনিসগুলো মেন্ডিবল আমরা পুরোটাই পড়ব। আমাদের সেকেন্ড অসিফিকেশন কিন্তু কি মেন্ডিবল, আর ফার্স্ট অসিফিকেশন কোনটা? ক্লাভিকল। এরপর কি থাইরয়েড ইসমাস থেকে আসছে জ্যাকবসন নার্ভ। জ্যাকবসন নার্ভ কোনটাকে বলা হয়? গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের একটা নাম কি জ্যাকবসন নার্ভ। এরপর মোটর নার্ভ কি ডায়াফ্রামের ক্ষেত্রে আছে। তারপর ইসোফেগাল কনস্ট্রিকশন কিগুলো আছে, এই যে ইসোফেগাল কনস্ট্রিকশন আছে না, এটা হচ্ছে 23 সালে আসছে, এটা আলটিমেটলি 25 সালে এই প্রশ্নটা আসছে। মানে 23 সালে যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু 25 সালে ওই জায়গা থেকে আসছে। ইসোফেগাল কনস্ট্রিকশন 4টা আছে না আমাদের, এই 4টা কনস্ট্রিকশন কোথায় হচ্ছে এটা এখন পর্যন্ত আসছে, কিন্তু আপনাদের শীটে দেখবেন যে একটা ইনসিসর টিপ থেকে কত ডিসটেন্স আছে, এটা কিন্তু এখন আসে নাই। তাহলে বিসিবিএস কি করে? বিসিবিএস নরমালি করে যখন একটা জায়গা দেয় ওই টপিক থেকে আপনাকে ডিটেইলসটা পড়ে ফেলতে হবে। ডিটেইলসটা পড়ে ফেলতে হবে, কারণ নিউ কোশ্চেন কিন্তু খুব কম হয়, দেখা যায় ওই টপিক থেকে বারবার কি ঘুরাই দেয়। আপনি
সেম জিনিস 4টা জিনিস পড়ে গেলেন, কিন্তু পাশে আপনার ইনসিসর থেকে কতটুকু ডিস্টেন্স আছে আপনি এটা পড়ে গেলেন না, কিন্তু পরীক্ষায় ওটা আসলো। এরপর কি মাসেল অ্যাসপেক্ট ফরেন বডি এর রেসপিরেটরি ট্র্যাক্ট। জুলাই 22-এর ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ওই থার্ড মোলার ক্ষেত্রে সেম জিনিস, আর্টারি অবিস্টেসিস কমন জিনিস। তারপর টাং প্রোট্রুডেড মাসেল মানে কি, ওই মাসেল টাং থেকে বলছিলাম না একটা প্রশ্ন থাকেই প্রতিবার, এই টাং থেকে একটা থেকে দুটো প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবেই। তারপর আর্টিকুলেশন ডিস্ক অফ টিএমজে, এরপর নার্ভ সাপ্লাই অফ টিএমজে। টিএমজে থেকে নরমালি ওই জিনিসটাই থাকে, মুভমেন্টে কোনটা সাহায্য করে, আর হচ্ছে নার্ভ সাপ্লাই কোনটা, আর কি আর্টিকুলার ডিস্ক অফ টিএমজে এর ক্ষেত্রে আমাদের যে একটা রিলেশন আছে না, এই রিলেশন আপনাদের পড়ানোর সময় সম্বন্ধে 4টা রিলেশনের কথা বলানো হয়েছে, এই 4টা রিলেশন একদম মুখস্থ করে দেবেন পরীক্ষার রুমে। ল্যাটারাল টেরিগয়েড মাসেল, তারপর কি টিএমজে এর রিলেশনশিপ, তারপর হচ্ছে আপনার গ্লোসার হাইপোগ্লোসাল নার্ভ এর রিলেশন, এই কয়েকটা জিনিস আপনাকে একদম মুখস্থ করে যেতে হবে। আর একটা কি প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশন, এই 4টা কখনো ভোলা যাবে না। প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশন, ল্যাটারাল টেরিগয়েড মাসেলের রিলেশন, হাইপোগ্লোসাল নার্ভের রিলেশন, আর একটা কি বললাম টিএমজে। এই 4টা থেকে প্রতিবারই প্রশ্ন থাকে এই রিলেশন থেকে। এরপর আমাদের ওয়াটসন ডাকজি সার্জারি ক্ষেত্রে কি কি ইনজুরি হবে, কোন নার্ভ ব্লক দিব আমরা, তারপর ট্রাইজেমিনাল নিউরালজিয়া বারবার এক প্রশ্ন এগুলো আসে লেরিংস থেকে। তারপর ফেস কানেক্ট টু দ্য ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস আমাদের ডিটেইলস করতে হবে, আমরা সাইনাসের মধ্যে শুধুমাত্র কি ক্যাভার্নাস সাইনাসটা পড়ব। আচ্ছা ক্যাভার্নাস সাইনাস কি পেয়ার্ড না আনপেয়ার্ড? পেয়ার্ড, কিন্তু বলা হয় যদি এন্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস, এটা কি পেয়ার্ড না আনপেয়ার্ড? এটা হচ্ছে কিন্তু আনপেয়ার্ড হবে। তারপরে প্যারোটিড ডাক্ট এর কোর্স, এই জিনিসগুলো 21-এর ক্ষেত্রে। এখন আসলে আমাদের এমসিকিউর ক্ষেত্রে কি কি আছে, যে ডেরিভেটিভস অফ সেকেন্ড আর্টস, তারপর মেন্ডিবুলার আর্টস থেকে কি ডেরিভেটিভস আসতেছে, তারপর মাসেল অফ র্যামাস, মেন্ডিবল মানে কি আমাদের মেন্ডিবলের র্যামাসে কোন কোন মাসেল অ্যাটাচমেন্ট দেয়, র্যামাসে কোন কোন মাসেল অ্যাটাচমেন্ট দেয় আমাদের, মাসেল অফ ম্যাস্টিকেশন যেগুলো আছে সেগুলো। তারপর দেখেন সেম এই যে ক্যারোটিড শীট, ক্যারোটিড শীট থেকে দেখেন জানুয়ারি 2025-এ প্রশ্ন আসে, এটা কিন্তু আমরা রিসেন্ট কত জানুয়ারি 2026-এ এসবিএ তে প্রশ্ন আসছিল যে ক্যারোটিড শীটের কন্টেন্ট। তার মানে আপনি যে পরীক্ষায় যে টপিক গুলো আসছে এগুলো যে আপনি কভার করতে পারেন তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন কমন পড়বে, ওই জায়গাগুলো থেকে আপনাকে ধরে ধরে পড়তে হবে। এমন না যে প্যারোটিড গ্ল্যান্ডে ওই দুটা জিনিস আছে বাকিগুলো পড়বেন, এমন না। আমরা কি প্যারোটিড গ্ল্যান্ড যেহেতু স্যার ওই জায়গাতে প্রশ্ন করছে আপনাকে ওইটা ডিটেলস পড়ে ফেলতে হবে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এরপর কি ডিপ টু পোস্টেরিয়র বর্ডার অফ হাইপোগ্লোসাস নার্ভ, এই যে হাইপোগ্লোসাস নার্ভের রিলেশন পড়তে বলছিলাম আপনাকে, হাইপোগ্লোসাস নার্ভের রিলেশন আপনাকে মুখস্থ করতে হবে। এরপর ল্যাটারাল টেরিগয়েড, তারপর হচ্ছে ফোরামেন স্পাইনোসাম। ফোরামেনা থেকে প্রতিবার একটা প্রশ্ন থাকে, কোন ফোরামেন থেকে কোন স্ট্রাকচার পাস করে। তারপর সেম বাক্সিটার মাসেল, ফেশিয়াল আর্টারি, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, হাইপোগ্লোসাল নার্ভ, ওই ক্যারোটিড শীথ, মেক্সিলারি সাইনাস। তারপর হচ্ছে কি ফোরামিনা থেকে 3টা প্রশ্ন আসছিল, তার মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন আর মাসেল অফ মাস্টিকেশন, আর কি জাইগোমেটিক বোন। জুলাই 24-এর ক্ষেত্রেও সেম এই জিনিসগুলো। হ্যাভার্সিয়ান সিস্টেম, হ্যাভার্সিয়ান সিস্টেম কোথায় থাকে, কোন বনে থাকে, কম্প্যাক্ট বোন। তারপর হচ্ছে কোনগুলো ইন্ট্রামেম্ব্রানাস ওসিফিকেশন, কোনগুলো হচ্ছে কি ইন্ট্রা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তারপর টেস্ট সেনসেশন কোনগুলো, তারপর নার্ভ সাপ্লাই অফ ডায়াগনস্টিক, তারপর প্যারানাজাল এয়ার সাইনাস থেকে। তাহলে এখানে কিছু কমন টপিক আছে, যেমন ফোরামেন একটা বলা আছে কমন টপিক, তারপর টাং একটা কমন টপিক। এরপর হচ্ছে আমাদের মেন্ডিবল কি কমন টপিক, প্যারোটিড গ্ল্যান্ড কি কমন টপিক, তারপর হচ্ছে কি নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারি, যেটা কি জানুয়ারি 2026-এ ছিল নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিস। তারপর হচ্ছে কার্টিলেজ কোনগুলো, তারপর মেক্সারি প্রসেস, আর কি ডুরাল ভেনাস সাইনাস। তাহলে কিছু সময় আমরা দেখতেছি কি ক্যাভার্নাস সাইনাস থেকে প্রশ্ন আসছে, আবার কিছু সময় কি দেখা যাচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাস। তার মানে
মেইন থিম কি? মেইন থিম হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাসটা পড়তে হবে। ওখান থেকে কোনগুলো পেয়ার্ড কোনগুলো আনপেয়ার্ড এটা পড়বো, আর ক্যাভার্নাস সাইনাসটা আমরা কি বলবো ওখান থেকে ডিটেলস পড়বো। জানুয়ারি 2023 ক্ষেত্রে সেম রেডিংস থেকে আমরা কয়েক জিনিস পড়বো, কোনগুলো কার্টিলেজ আছে এই জিনিসগুলো আমরা পড়বো, কোনগুলো প্রাইমারি কার্টিলেজ, তারপর কোনগুলো পেয়ার্ড কোনগুলো আনপেয়ার্ড এই কার্টিলেজ গুলো ওখান থেকে পড়বো। তারপর ফ্লোর অফ দ্য মাউথে কোন কোন স্ট্রাকচার আছে, ফ্লোর অফ দ্য মাউথে কোন স্ট্রাকচার আছে এটা আলটিমেটলি কোথায় আছে? আমাদের টাং চ্যাপ্টারে আছে। তারপর সেম জিনিস, তারপর নোজ কিভাবে ফর্মেশন হয়, লিটল এরিয়া, তারপর এপিস্টেস এরিয়া আমরা পড়লাম না একটু আগে, ওই কয়েকটা জিনিস এখান থেকে পড়তে হবে। তারপর হার্ড প্লেট, এই হার্ড প্লেট ফর্ম হচ্ছে কি জানুয়ারি 2023 আসছে, এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম না এসবি এর ক্ষেত্রে হার্ড প্লেট কিভাবে ফর্মেশন হয়। তার মানে ঘুরিয়ে ফিরে দেখা যায় কয়েকটা টপিক থেকে কিন্তু বারবারই প্রশ্নগুলো আসতেছে। আপনাদের কাজ হবে এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে যে কোনগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, ওই জিনিসগুলো আপনি একটু আইডেন্টিফাই করে পড়বেন, তাহলে দেখবেন যে আপনি অ্যানাটমি থেকে যে কয়টা প্রশ্ন থাকবে তার আপনি 50% কমন পাবেন ওই জায়গাগুলো থেকেই। ম্যাক্সিলারি সাইনাস, তারপর কোনগুলো ফোরামেন ওভালি দিয়ে ট্রান্সমিট করে, তারপর নার্ভ সাপ্লাই অফ দ্য টাং, তারপর হচ্ছে কি বেলস পলসি, হার্ট প্লেট কিভাবে ফর্মেশন হয়, এই জিনিসগুলো এখান থেকে আসছে জানুয়ারি 2022। এখানে দেখেন টাং থেকে একটা, পাশাপাশি দুইটা টাং থেকে একটা নার্ভ সাপ্লাই, আবার কি পোস্টিভ ওয়ান থার্ড টাঙ্গের লিম্ফেটিক ড্রেনেজ যেটা আছে এখান থেকে একটা প্রশ্ন আসছে। এরপর গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন থেকে চারটা যে গ্যাংলিয়ন আছে এখান থেকে প্রতিবার প্রশ্ন একটা থাকে, কোন গ্যাংলিয়নের কোনটা আপনার রুট কোনটা, সেন্সরি রুট কোনটা, তারপর হচ্ছে সব থেকে লার্জেস্ট গ্যাংলিয়ন কোনটা, আমাদের আমাদের সব থেকে লার্জেস্ট গ্যাংলিয়ন কোনটা? হ্যাঁ, ট্রাইজেমিনাল নার্ভ না, গ্যাংলিয়ন কয়টা আছে আমাদের? চারটা। সব থেকে লার্জেস্ট কোনটা? হুম, টেরিগোপ্লাটন গ্যাংলিয়ন, এটা হচ্ছে সব থেকে বড়। আর সব থেকে ছোট কোনটা? ওটিক গ্যাংলিয়ন। ওটিক কি জন্য বলছি? মানে চারটা রুট আছে এই জন্য, যা চারটা রুট আছে তার কি সেই জন্য সে সব থেকে বড়। মানে তাহলে ওখান থেকে একটা প্রশ্ন আসে এরকম যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, আর একটা প্রশ্ন আসে কি যে কোন আমাদের গ্যাংলিয়নের মাসেল সাপ্লাই আছে, তার মানে সেটা কি আমাদের ওটিক গ্যাংলিয়ন। এখান থেকে মেইনলি কোন নার্ভ সাপ্লাই, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা সবসময় পড়াইতাম CHOPS সপস দিয়ে 3977 মনে রাখতে পারেন, CHOPS অথবা COPS লিখতে পারেন, কপস COPS লিখে টান দিয়ে লেখেন 3977, এটা পরীক্ষা আসবে কিন্তু এটা ভুল করা যাবে না। COPS কপস মানে কি পুলিশ না, এই পুলিশের নাম্বার হচ্ছে কি 3977, COPS 3977। তা COPS তে কি, সিতে কি, সিতে কোন গ্যাংলিয়ন? সিলারি গ্যাংলিয়ন। ওতে কি? ওটিক গ্যাংলিয়ন। তারপর কি পিতে টেরিগোপ্যারাটাইন গ্যাংলিয়ন, আর এসতে কি সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। তাহলে বাকিগুলো কিন্তু নার্ভ, ওখানে 3 মানে কি 3 নম্বর নার্ভ অকুল মোটর, এরপর 39 মানে কি গ্লোসোফেরিঞ্জিয়াল। আমরা সবাই জানি কি ওটিক গ্যাংলিয়ন সাপ্লাই দিচ্ছে কোনটা? গ্লোসোফেরিঞ্জিয়াল। আর বাকি দুটো কি? বাকি দুটো হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ। একমাত্র আপনাদের বলে দিলাম, পরীক্ষার কষ্ট হবে না এটা আসলে। 3977। আর মাসেল অফ মাস্টিকেশনে কি? মাসেল অফ মাস্টিকেশন সবগুলো কি আমাদের কি করে? এলিভেশন না ডিপ্রেশন? একটা কি করে আমাদের? সবগুলো কি করে আমাদের? এলিভেশন। একটা ডিপ্রেশন করে, সেটা কোনটা? ল্যাটারাল টেরিগয়েড। এটা একটা মনে রাখতাম এইভাবে যে ল্যাটারাল টেরিগয়েডের ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করি? লা উচ্চারণ করি না? লা 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 করলে কি আমাদের মুখটা কি যায়, খুলে যাচ্ছে না? লা উচ্চারণ করলে কি হবে? মুখ খুলবে না বন্ধ হবে? বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, লা উচ্চারণ করলে দেখবেন যে আপনার মুখ খুলে যায়, তার মানে যেহেতু মুখ খুলে যাচ্ছে তার মানে সেটা কি আমাদের ডিপ্রেশনে সাহায্য করতেছে। আর বাকিগুলো সবগুলো কি আমাদের এলিভেশনে সাহায্য করে। আর মিডিয়াল উচ্চারণ করলে কি হয়? উপরে ওঠে না? মি উচ্চারণ করলে কি হয়? মুখ বন্ধ হয়ে যাচ্ছে না? তার মানে আমাদের কনফিউশন হয় কি যে মিডিয়াল টেরিগয়েড নাকি ল্যাটারাল টেরিগয়েড। তার মনে রাখবেন ল্যাটারাল উচ্চারণ করলে কি আমাদের মুখ খুলে যাচ্ছে, তার মানে ওটা আমাদের কি করে? আমাদের ডিপ্রেশনে সাহায্য করতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে জানুয়ারি জুলাই 2021, একটু ছবি উঠাই না তাড়াতাড়ি।
ওই সেম কয়েকটা জিনিস থেকে প্রশ্ন আসছে এখান থেকে। আচ্ছা, এখন আসলে আমরা কি কি জিনিস পড়বো? মাসেল গুলোর মধ্যে আমরা কোন কোন মাসেল পড়বো? মাসেল অফ মাস্টিকেশন পড়বো, আমরা মাসেল অফ কি ফেসিয়াল এক্সপ্রেশন পড়বো, মাসেল অফ কি সফট প্লেট পড়বো, মাসেল অফ ফেরিংস পড়বো, আর কি মাসেল অফ টাং। আর নার্ভের মধ্যে আমরা নর্মালি দুটা নার্ভ পড়বো, আর কি ট্রাইজিমাল নার্ভ আর কি ফেসিয়াল নার্ভ। দুটা নার্ভ মানে এটা ডিটেলস করতে হবে আপনার কোথা থেকে শুরু হচ্ছে, কিভাবে কোন ফোরামেনে দিয়ে কিভাবে পাস করতেছে, কোথায় কোন স্ট্রাকচারে মিডিয়ালি যাচ্ছে, কোন স্ট্রাকচারের ল্যাটারি যাচ্ছে, কোনটা টার্মিনাল ব্রাঞ্চ কোনগুলো। তার মানে এই দুটা নার্ভ আমাদের একদম পুরো ডিটেলস করতে হবে। আর প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন তো আমি পড়াই দিলাম, এটা উত্তুক পড়লে হবে, আর বাকি ডিটেলস পড়লে পড়তে পারেন কষ্ট করে। তারপর কি আর্টারির মধ্যে ফেশিয়াল আর্টারি পড়বো, কমন ক্যারোটিড আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, অপথ্যালমিক আর্টারি কি মিডল, মেনিনজিয়াল আর্টারি। এখন ভেইনের মধ্যে আমরা কি কি পড়বো? ফেশিয়াল ভেইন, ব্রাকিওসেফালিক ভেইন, সাবক্লেভিয়ান আর কি ইন্টারনাল জুগুলার ভেইন। গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড অবশ্যই পরীক্ষায় পড়ে যাইতে হবে, যে পড়ে যাবেন না সে মনে রাখবেন যে আমার 2 মার্ক আমি এখান থেকে ছেড়ে আসতেছি। এরপর সাবমেন্ডিবল গ্ল্যান্ড অবশ্যই আপনাকে পড়ে যাইতে হবে। এরপর ডাক সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তারপর কি আমরা অস্ট্রোলজি থেকে মেনলি মেন্ডিবলটা ডিটেলস পড়ে ফেলবো। মেন্ডিবলটা পড়বো, অরবিট থেকে পড়বেন আপনার কি ফরমেশন, আপনার ল্যাটারাল ওয়াল কোনটা ফরমেশন করে, মিডিয়াল ওয়াল কোনটা ফরমেশন আছে না, ওই জায়গা থেকে প্রশ্ন থাকে। এরপর হচ্ছে কি বিভিন্ন ফোরামেন আর কি টিএমজে, টিএমজেটা ডিটেলস পড়বেন। তার মধ্যে একদম জিস্ট স্পেসিফিক যেটা সেটা হচ্ছে মুভমেন্টটা, এটা পড়ে যেতেই হবে। আর হচ্ছে ফোরামেন তো পড়বেন ওখান থেকে, আর অরবিট থেকে নার্ভ সাপ্লাইটা পড়বেন। সবগুলো কি আমাদের ওকুলোমোটর নার্ভ, শুধুমাত্র দুইটা কি আলাদা, SO4 LR কি 6। তারপর হচ্ছে সেম জিনিস এখানে বলা আছে, অ্যাট এ গ্লান্স নার্ভ সাপ্লাই, এই জিনিসগুলো আমরা পড়বো। সেম জিনিস আগে যেগুলো কথা বলা আছে এগুলো এখানে আছে। ইম্পর্টেন্ট রিলেশনশিপের মধ্যে যেটা বললাম, প্যারোটিড গ্ল্যান্ড রিলেশন আপনাকে পড়তেই হবে, ল্যাটারাল টেরিগয়েড অবশ্যই পড়তে হবে, হাইপোগ্লোসাল মাসেল অবশ্যই পড়তে হবে, আর হচ্ছে টিএমজি। এই চারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্যাভার্নাস সাইনাস থেকে রিলেশন থেকে নরমালি আমরা দুইটা পড়ি, ল্যাটারাল পার্টে কোনটা থাকে, আর হচ্ছে কি গ্ল্যান্ডের মাঝ দিয়ে কোনটা যায়। ল্যাটারাল টেরিগয়েডে কোনটা থাকে, ল্যাটারাল পার্টে। ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল পার্টে কোন কোন স্ট্রাকচার থাকে, 3, 4, 5 1, 2, 3, 4 কি 5 1, 2। আর মিডিয়ালি দুইটা মাঝ দিয়ে যাবে কোনটা কোন স্ট্রাকচার, অ্যাবডুসেন্স নার্ভ আর কি ইন্টারনাল কি ক্যারোটিড আর্টারি। তারপর হচ্ছে রিলেশন টু থাইরয়েড গ্ল্যান্ডের রিলেশনটা ওভাবে পরীক্ষা আসে না আমাদের, ওই যতটুকু ভাইয়া পড়েছে ততটুকু পড়লেই হবে। এখান থেকে মেইনলি সার্জারিটা আসতে পারে আমাদের, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে সার্জারি করলে কোনটা হবে, সুপ্রা প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড। আচ্ছা, এখন আসেন আমাদের ইনফিনিস্টার কোনগুলো। ওই সেম জিনিস, ফোরামেন আমাদের অবশ্যই পড়তে হবে, মেন্ডিবল, তারপর ম্যাক্সিলারি আর্টারি, ভেইন নার্ভ, ম্যাক্সিলারি আর্টারি, তারপর হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মেন্ডিবুলার নার্ভ, থাইরয়েড গ্ল্যান্ড, ট্রাইজেমিনাল নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ড, তারপর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড কি টিএমজে। তারপর হচ্ছে হেড নেক আর কি বাক্সিনাল মাসেলটা আমরা পড়বো। বাক্সিনাল মাসেলকে পার্টস করে কোন গ্ল্যান্ড, প্যারোটিড ডাক্ট গ্ল্যান্ড না ডাক্ট। তারপর কি সফট প্লেট, মাসেল অফ মাস্টিকেশন, ম্যাক্সিলারি সাইনাস টাং, তারপর কি স্কাল্প, আর হচ্ছে কি ক্যাভার্নাস সাইনাস আর কি প্যালাটাইন টনসিল। আচ্ছা, স্কাল্পের একটা কোন লেয়ার আপনার যদি ছিঁড়ে যায় সব থেকে বেশি ব্লিডিং হবে, ফোর্থ লেয়ার। যারা বলছেন তারা হচ্ছে ডাব্বা, ওটা হচ্ছে 0। আমি জানি আপনারা সবাই ফোর্থ লেয়ারই বলবেন, কারণ আপনার একটা কনসেপ্ট কি যে স্কাল্পে যা আসবে আমি সবই ফোর্থ লেয়ার দেখাই দিব। স্কাল্প থেকে যাই আসবে না কেন কি দেখাই দিব আমি, ফোর্থ লেয়ার। কিন্তু যদি প্রফিউজ ব্লিডিং হয়, যখন আমরা কানেক্টিভ টিস্যুতে একসঙ্গে অ্যানাস্টমসি করতে পারি না, তখন কিন্তু আমাদের সব থেকে বেশি প্রফিউজ ব্লিডিং হয়। মানে ম্যাক্সিমাম অ্যান্সারই আমাদের কি লুজ এরিয়ার টিস্যু, কিন্তু শুধুমাত্র প্রফিউজ ব্লিডিং থাকলে আপনারা কি দেখবেন কানেক্টিভ টিস্যু। এবং স্যাররা এটার জন্যই দিবে, প্রফিউজ ব্লিডিং দিবে, আপনারা একদম ইচ্ছা মতো দাগাই দিয়ে আসবেন, কোনো ভাবার দরকার নেই যে লুজ এরিয়ার টিস্যু দাগাই দিয়ে আসবো, আর পরীক্ষা হলে এসে দেখবেন 0। কারণ এফসিপিতে স্যাররা সব জিনিসে ঠিক রাখে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করে দেয়, একটা জায়গায় চেঞ্জ করলে পুরো অ্যান্সার দিয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ক্যাভার্নাস সাইনাস, তারপর কি প্যালাটাইন টনসিল। দেখেন এই টনসিল থেকে কিন্তু প্রশ্ন আসছে 2026-এ, প্যালাটাইন টনসিল থেকে প্রশ্ন আসছিল। তার মানে এই ইনফিনিটি স্টার আমরা যদি কভার করি তাহলে দেখবেন যে বারবার এই ইনফিনিটি স্টার থেকে কিন্তু বারবার প্রশ্নগুলো চলে আসছে। বারবার যে আপনি সবগুলো অ্যান্সারের যতগুলো এমসিকিউ আর এসবি আমি দেখাইলাম ওগুলো হেডলাইন খুঁজে বের করবেন, দেখবেন সবগুলোই
আপনার ইনফিনিট স্টার থেকে আসছে। এখন আসলে আমাদের ট্রিপল স্টার কি কি? ক্যারোটিড শীট, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্যারোটিড শীট এটা আপনি ইনফিনিট স্টার দিয়েও পড়তে পারেন, কারণ এখান থেকে প্রশ্ন বারবার আসে। ক্যারোটিড শীট, তারপর অ্যান্সার সার্ভিকালিস, ল্যাটারাল টেরিগয়েড মাসেল, সেম জিনিস। ফেশিয়াল এক্সপ্রেশন। অরবিট থেকে আমরা কি কি পড়বো? বাউন্ডারিটা খুবই গুরুত্বপূর্ণ অরবিটের। এরপর হচ্ছে কন্টেন্ট আর কি ফিচার, নাইজাল সেপ্টাম, ল্যাটারাল অফ দ্য নোজ, লেয়ারিংস থেকে এয়ার থেকে আমরা কি পড়বো? মিডল এয়ার কন্টেন্টটা পড়বো। প্যারাসিম্পেথিক গ্যাংলিয়ন চারটে আমরা ডিটেলস পড়ে ফেলবো। ক্যারোটিড ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পড়বো? সবগুলোর কন্টেন্ট গুলো পড়বো। যতগুলো ট্রায়াঙ্গেল আছে সবগুলোর কি কন্টেন্ট। এরপর হচ্ছে নিউরো অ্যানাটমি থেকে আমরা স্পেসিফিক ভাবে দুইটা নার্ভ পড়বো, এত কিছু পড়ার দরকার নেই। ট্রাইজেমিনাল নার্ভ পড়বেন আর কি ফেশিয়াল নার্ভ পড়বেন, আর বাকি সবগুলোর হচ্ছে ডিটেলস পড়ার দরকার নেই। ওখান থেকে আমরা শুধু কি পড়বো? ইউনিক যে ফিচার গুলো আছে এগুলো পড়বো, এবং কোনটা নার্ভ প্যারালাইসিস হলে কি হবে এই জিনিসটা। তারপর স্পাইনাল কর্ড নার্ভ আর কি ফাংশনাল এরিয়া। এরপর হচ্ছে আমাদের এমব্রায়োলজি থেকে কি কি পড়বো আমরা? ফেরেঞ্জিয়াল আর্চ, পাউচ এবং ক্লেফটের ডেরিভেটিভস। তারপর কি ফেশিয়াল ডেভেলপমেন্ট পড়বো, জার্ম লেয়ার পড়বো। তারপর কি নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ যেগুলো আছে, এটা কিন্তু পরীক্ষা আসছিল যে নিউরাল ক্রেস্ট এটাকে কোন কোন ইয়ার বলা হয়? ফিফথ ফেরেঞ্জিয়াল বলা হয় না, না কোনটা বলা হয়? ফোর্থ। তারপর কি হিস্টোলজি থেকে আমরা লাইনিং এপিথেলিয়াম গুলো পড়বো, টেস্ট বাড পড়বো, সেলের মধ্যে কোন কোন অর্গানেল, এখান থেকে পরীক্ষা থাকে। সেলের মধ্যে আমাদের অত ডিটেলস কিন্তু পরীক্ষা থাকে না। সেল থেকে আমাদের দেখবেন পরীক্ষা আসবে যে কোনটা মেমব্রেনাস কোনটা কি নন মেমব্রেনাস। আমরা অনেক ডিটেলস অনেক কিছুই পড়ি, কিন্তু পরীক্ষায় স্যার এগুলো দেয় না। দেখবেন যে বারবার ওই প্রশ্ন আসছে যে কোনটা মেমব্রেনাস কোনটা কি নন মেমব্রেনাস। তারপর ভেসেলস আর কি জয়েন্ট, জয়েন্ট থেকে নরমালি চেষ্টা করবেন আমাদের হেড নেক রিজনে যে একটা চার্ট দেওয়া আছে না, এই চার্টটা পড়বেন। আবার থোরাক্স অ্যাবডোমেন পড়তে যাবেন না, তাহলে থোরাক্স অ্যাবডোমেন পড়ে কোনো লাভ হবে না, শুধু শুধু টাইম নষ্ট হবে। এরপর হচ্ছে ট্রিপল স্টার কি কি? আমরা গ্ল্যান্ড গুলো পড়বো, কার্টিলেজ পড়বো, আর্টিকুলার কার্টিলেজ। এই কার্টিলেজ থেকে কিন্তু প্রতিবারে প্রশ্ন থাকে। কোন কার্টিলেজ? 1 থেকে 4টা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4, এই 4টার স্থান পড়বেন, ঠিক আছে? তারপর হচ্ছে মাসেলস, তারপর কি বোন, লিম্ফয়েড টিস্যু আর কি সেল ডিভিশন। থোরাক্স অ্যাবডোমেন যেহেতু পরীক্ষা আমরা শুধু একবার আগে পড়বো, মানে একবার রিভিশনের জন্য আমরা থোরাক্স অ্যাবডোমেন পড়বো, এরপর আমরা ফাইনাল রিভিশনে থোরাক্স অ্যাবডোমেন পড়বো না, ঠিক আছে? যত আপনি হেড নেক বেশি টাইম দিবেন আপনার জন্য তত ভালো। আপনি এদিকে থোরাক্স অ্যাবডোমেন আপনি পড়লেও খুব কম মার্ক পাবেন, কারণ এখান থেকে আমরা কি অনেক সুপারফিশিয়াল জিনিস পড়ি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আমরা কিন্তু কোরিলেশন করতে পারি না। এজন্য থোরাক্স অ্যাবডোমেন আপনি প্রথম ডিভিশনে পড়তে পারেন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন আপনি এটা কখনোই হাত দেওয়ার দরকার নাই। এর মধ্যে যদি একটাই পড়তে হয় সেটা হচ্ছে আপনি ইসোফেগাসটা পড়ে যাবেন, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি ইসোফেগাসের কন্টিনিউশন কি আমাদের হেড নেকে আছে না, এর জন্য ইসোফেগাস থেকে স্যাররা বারবার প্রশ্ন করে ইসোফেগাস থেকে। আর হচ্ছে আমাদের লিভার গলব্লাডার তো আমরা কোথা থেকে পড়বো? লিভারটা আমরা ফিজিওলজি থেকে পড়ে ফেলবো ওখান থেকে। লিভারের সব থেকে কোন ভিটামিন বেশি দিন সঞ্চয় থাকে? ভিটামিন কে? ভিটামিন বি? বি তো অনেকগুলো আছে। ভিটামিন কি B12 সব থেকে বেশি স্টোরেজ থাকে না 6 মাসের মতো? এগুলো ভুলে গেলে হবে? আমি সে 2 বছর আগে পড়ছি এগুলা। আর হচ্ছে লিভার থেকে ওই জিনিসগুলো পড়বো। লিভার থেকে নরমালি আমরা ফিজিওলজিটা পরীক্ষা আসে, আর হিস্টোলজির একটা পার্ট আছে না, 3টা টায়ার্ডের কথা বলা আছে না, ওই টায়ার্ডটা ফিজিওলজি থেকে পড়ে ফেলবেন। আচ্ছা হিস্টোলজি থেকে চেকলিস্ট আমরা এই জন্য পরীক্ষার আগে যাওয়ার আগে অবশ্যই দেখে যাব অস্টিওলজি, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর হচ্ছে ফেস, প্যারোটিড রিজন পড়ে যাব, সাবম্যান্ডিবুলার রিজন। যেগুলো যেগুলো লাল কালার আছে এগুলো পড়তে পড়তে লাল করে দিতে হবে। লাল কালার দেওয়ার একটাই কারণ যে এটা আপনার পড়তে পড়তে পুরোটাই লাল করে দিতে, না হলে পরীক্ষার হলে কাজ হবে না। তার মানে আমাদের এই প্রথম যে 7টা আছে 6টা আছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর বাকিগুলো গুরুত্বপূর্ণ না এমন না, কারণ প্যারাডেন টনসিল থেকে প্রশ্ন আসছে অনেকবার। লেরিংস থেকে আমরা কার্টিলেজ পড়বো, মাসেল অ্যাক্টিভিটি পড়বো। অরবিট থেকে বাউন্ডারি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা অরবিটের কোন বাউন্ডারি সব থেকে বেশি শক্তিশালী? মিডিয়াল না ল্যাটারাল? ল্যাটারাল। ল্যাটারে একটা টিউবারকল থাকে না, কি টিউবারকল?
আমাদের চোখে এই যে একটা টিউবারকল থাকে না, টিউবারকলের নাম কি? অরথিনস টিউবারকল বলা আছে না একটা, অরথিনস টিউবারকল। আচ্ছা স্পেশাল হাইলাইট থেকে, আচ্ছা এগুলো কিছু না স্পেশাল হাইলাইট। আচ্ছা তাই নরমালি আমাদের হেড নেক থেকে এতটুকুই পড়বো, অথবা এটা দিয়ে কি শেষ হয়েছে, আর আধা ঘন্টা আছে না, ওটা শেষ হয়েছে।